तो कैसे आप लोग लड़के साथ घूमे तेरा बॉयफ्रेंड कौन सा जो मुझे प्यार करेगा वो करेगा हले हले Beautiful! Once more! वो जिसके डोले शोले वो जिससे मन मेरा डोले वो जो হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো বর্তমানে এই গানটা দিয়ে খুবই ভাইরাল চলছে স্ট্যাটাস ভিডিও। তো আজকে কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর সেক এফেক্ট বিটমার্ক সব পেয়ে যাবে ও এর এক্সএমএলও পেয়ে যাবে। চাইলে তোমরা এক্সএমএলটাও ইম্পোর্ট করতে পারো। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টকে এখানে ওপেন করবে। এক্সএমএল যদি ইম্পোর্ট করো তো তোমাদের এমপি3 সংটা ও লোগোটা মিসিং বলবে। তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে এমপি3 সংটাকে ডাউনলোড করে অ্যাড করে নেবে আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নিতে পারো, ঠিক আছে। তো সবার প্রথম যে তোমরা ছোট লিরিক্স ভিডিওটা দেখলে ওই লিরিক্স ভিডিওটা তোমরা এখানে অ্যাড করবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটা সবার প্রথম অ্যাড করবে। তারপর এই অ্যারো বাটনে ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে যাবে, লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে গেলো। তারপর থেকে যে কটা এরকম বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের সিম্পলি ফটো অ্যাড করে দিতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করে দেবে। তো আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি এখানে তোমাদের নর্মালি। ছবি সিলেক্ট করার পর উপরে তীরটা ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ঠিক আছে। তো ফটো অ্যাড হয়ে গেলো। এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো এরকমভাবে অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো ছবি আর দুটো সিসি এফেক্ট দেখতে পাবে, ঠিক আছে। তো সবার প্রথম তোমরা কি করবে, প্রথমে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে এখান থেকে কপি করে নেবে। তো কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো তোমাদের এখানে কি করতে হবে, এক দুই করে এফেক্ট লাগাতে হবে। দেখবে একটা ছোট ছবি আছে, একটা বড় ছবি আছে, ঠিক আছে। তো এরকম ভাবে যে কটা ছোট ছবি থাকবে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো ১ নম্বর এফেক্টটা শুধু ছোট ছবিতে লাগবে। ছোট ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে তোমরা ১ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ১ নম্বর এফেক্টটাকে। তো ১ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আবার সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার যে ২ নম্বর ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পরে এবার তোমাদের সিম্পল প্রসেস, যে ছবিতে এফেক্ট লাগানো নেই, একটু বড় সাইজের ছবিগুলো আছে, তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ২ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি যেভাবে করছি, তো যে কটা ছবি বাকি থাকবে সিম্পলি একে একে ধরে ধরে এই এফেক্টটাকে পেস্ট করে দিলে তোমাদের স্ট্যাটাস রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমাদের কি করতে হবে, এখানে এখানে যে সিসি এফেক্ট ছিল কালার গ্রেডিং, তার জন্য এখান থেকে ব্যাকে যেতে হবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে যাবে। তো সিসি দুটোকে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরবে, লেয়ার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো লেয়ার সিলেক্ট হয়ে যাওয়ার পর আরেকটা লেয়ারে ক্লিক করে দেবে, সিলেক্ট হয়ে যাবে। তো দুটো লেয়ার সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবেন। তো তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তোমরা প্রথম থেকে পেস্ট করতে পারো বা তোমরা যেখান থেকে ফটো অ্যাড করেছিলে সেখান থেকেও পেস্ট করতে পারো, ঠিক আছে। তো আমি প্রথম থেকে অ্যাড করে দিলাম। তো অ্যাড হয়ে যাওয়ার পর এই ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, তার জন্য একদম ভিডিওর শেষে চলে আসবে। সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এই ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করতে হবে, তোমাদের ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।